নমস্কার, আপনারা দেখছেন সোনার বাংলা চ্যানেলে সকালের জলসাঘর। আর সকালের জলসাঘর নিয়ে আমি উপস্থিত রয়েছি, আপনাদের বন্ধু বাপ্পা। আর আমার সাথে যে শিল্পী বন্ধু রয়েছে তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব। ছোট্ট মিষ্টি শিল্পী বন্ধু, তার মুখ থেকেই তার নাম শুনে নেব। কি নাম তোমার? আমার নাম অলিবর্ণা কুইলা। অলিবর্ণা, তুমি কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 3A তে পড়ি। আর আজকে আমাদের স্টুডিওতে তুমি এসেছো কি করতে? আবৃত্তি। আবৃত্তি করতে। বাহ, শুধুই কি আবৃত্তি? না, তার পাশাপাশি ডান্স। ডান্স। তাহলে নাচ এবং কবিতায় একটা জমজমাটি অনুষ্ঠান আমরা উপহার পাবো। আমাদের তো জানা হলো না যে তুমি কোথা থেকে এসছো, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি যাদবপুর পদ্মানগরে। বাহ, আর এত সুন্দর করে মিষ্টি করে সেজে আমাদের অনুষ্ঠানে এসেছো। তাহলে তো আমরা একটা নাচ দেখবো প্রথম, তারপর আমরা কথা এবং কবিতা শুনবো। ঠিক আছে, তাহলে কথা না বাড়িয়ে আমরা নৃত্য পরিবেশনায় চলে যাব। देश को सलाम सलाम, देश को प्रणाम प्रणाम। ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা কোথায় উজ্জ্বল এমন ধারা, কোথায় এমন খেলে তড়ি, এমন কালো মেঘে ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে, পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি। এমন দেশটি কোথাও খুঁজে
খুঁজে পাবে না কোটি দেশ का सलाम 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 এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। আমরা অলিবন্যার প্রথম নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। তোমার নাচ দেখে সত্যি মন ভরে গেছে আমার। থ্যাংক ইউ। আশা করি দর্শক বন্ধুদেরও ভালো লেগেছে। তাহলে কবিতা একটু পরে শুনি, বরং আরো একটা নাচ দেখিনি, ঠিক আছে। তাই? হ্যাঁ। ঠিক আছে, তাহলে আমরা আরো একটি নৃত্য পরিবেশনা অলিবন্যার কাছ থেকে দেখে নেব। ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো ভারত আমার ভারতবর্ষ স্বদেশ আমার স্বপ্ন গো তোমাতে আমরা লোভিয়া জনম ধন্য হয়েছি ধন্য গো শক্তি দায়িনী দাও মা শক্তি ঘুচাও দীনতা ভীরু আবেশ আধার রজনী ভয় কি জননী আধার রজনী ভয় কি জননী আমরা বাঁচাবো এ মহাদেশ রবীন্দ্রনাথ বিবেকানন্দ বীর সুভাষের মহান দেশ নাহি তো ভাবনা করি না চিন্তা হৃদয়ে নাহি কো ভয়ের কত শোন কত বসন কত রঙিন ভাষায় ভাষণ তবু আসন একই সমান তোমার চরণ বলে গোমান এই দেশ আমার এই দেশ এই মাটিতে জন্মেছি মা জীবন মরণ তোমার শরণ তোমার চরণ ধুলি দাও মা এই দেশ আমার এই দেশ এই দেশ আমার এই দেশ আমরা পরপর দুটো নৃত্য পরিবেশনা দেখলাম। নৃত্য দেখে তো মন ভরে গেছে, আগেই বলেছি। এইবার কবিতা শুনে মন ভরাতে হবে, তাই না? হ্যাঁ। তাহলে কবিতা শুনে নিই। কোন কবিতা শোনাচ্ছ? কবি প্রেমেন্দ্র মিত্রের লেখা কবিতা ইচ্ছে। বাহ, আমরা ইচ্ছে কবিতা শুনে নেব। একটি ছিল তেপান্তর, করতো কেবল ধুধু, চাইল একা থাকার দুঃখে একটি নদী শুধু, একটি নদী ছোট্ট নদী, কুলকুলু বইবে, স্বাদ হলে তার সাথে দুটো মনের কথা কইবে। ছিল একটা ছোট্ট নদী, সাদাসাদি করতে তেপান্তরে বইতে রাজি হলো
একটি শর্তে, পাহাড় আগে চাই একটা, হবি তারি ঝর্ণা, নইলে কে চাইতে পান্তরে, দিক না যতই ধর্ণা। বললে পাহাড়, আসুক নদী, ঝর্ণা হয়ে ঝরতে, তার বদলে তাজ তুষারে চাই যে মাথায় ধরতে। তাই হলো, সব পেল সবাই, সাদা মুকুট পাহাড়, ঝর্ণা থেকে হলো নদী, তেপান্তরের বাহার। যার যা খুশি পেতেও পারে, শুধু চাওয়ার আগে ইচ্ছেগুলোই এই দুনিয়ার ছন্দ যেন লাগে। কি চমৎকার করে আমাদের ছোট্ট বন্ধু তার কবিতা পরিবেশন করে আমাদের শোনালো। একটা শুনে মন ভরছে না, আরো একটা কবিতা শুনবো আমরা। ঠিক এবার আছে। কোন কবিতা শোনাবে তুমি? কবি অর্ণদা শঙ্কর রায়ের লেখা কবিতা খুকু ও খোকা। তেলে শিহি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, তার বেলা ভাঙছো প্রদেশ, ভাঙছো জেলা, জমি জমা ঘর বাড়ি, পাটের আড়ো ধানের গোলা, কারখানা রেলগাড়ি, তার বেলা চায়ের বাগান কয়লা খনি, কলেজ থানা আপিস ঘর, চেয়ার টেবিল দেওয়াল ঘড়ি, পিয়ন পুলিশ প্রফেসর, তার বেলা যুদ্ধ জাহাজ জঙ্গি মোটর, কামান বিমান অশ্ব উট, ভাগাভাগির ভাঙাভাঙির চলছে যেন হরির লুট। তার বেলা তেলে শিশি ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যে সব ধীরে খোকা বাংলা ভেঙে ভাগ করো, তার বেলা। ভীষণ ভালো লাগলো তোমার কবিতা শুনে। আর দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সোনার বাংলায় সকালের জলসাঘর, পরিচালনায় শামশের মল্লিক, আর সঞ্চালনায় তো আমি বাপ্পা রয়েছি, আর রয়েছে আমাদের ছোট্ট বন্ধু, যে বন্ধু আমাদের কবিতা শোনাচ্ছে, নাচ করে দেখাচ্ছে। এবার আমরা একটা নাচ দেখে নেব তোমার, তাই ঠিক তো? আছে। তাহলে আমরা পরবর্তী নৃত্য পরিবেশনা দেখে নেব।
আমরা নৃত্য পরিবেশনা দেখলাম, ভীষণ ভালো লাগলো। আর যত নৃত্য পরিবেশনা দেখছি ওই আবারও একই ইচ্ছে, আবারও দেখতে ইচ্ছে করছে। তাহলে তোমার আরও একটি নৃত্য পরিবেশনা দেখে নেব আমরা। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा मैं तेरा परिंदा, है अर्ज़ ये दीवाने की जहाँ भोर सुहानी देखी, एक रोज वही मेरी शाम हो, कभी याद करे जो जमाना माटी पे मर मिट जाना, जिक्र में शामिल मेरा नाम हो। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा मैं तेरा परिंदा, आंचल तेरा रहे माँ रंग बिरंगा, ऊंचा आसमां से तेरा तिरंगा, जीने की इजाजत दे दे या हुक्म शहादत दे दे, मंजूर हमें जो भी तू चुने, रेशम का हो मधुशाला या कफन सिपाही वाला, ओढ़ेंगे हम जो भी तू बुने। ओ देश मेरे तेरी शान पे सदके, कोई धन है क्या तेरी धूल से बढ़ के, तेरी धूप से रोशन तेरी हवा पे जिंदा, तू बाग है मेरा मैं तेरा परिंदा। আমরা ইতিমধ্যেই 4টি নৃত্য পরিবেশনা দেখে নিয়েছি, হ্যাঁ তাহলে আরো একটা দেখা যাক। মানে ঠিক আছে। এটাই আজকের অনুষ্ঠানের শেষ নৃত্য পরিবেশনা। হ্যাঁ আমরা শেষ নৃত্য পরিবেশনা দেখে নেব। तेरी सांसों पे थोड़ा सा वतन का भी हक था, ना देख मुझे यूं मुड़ मुड़ के, तेरा मेरा साथ यही तक था। ये तेरी ज़मीं तेरे खून से ही तो सजती संवरती है रांझे, तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तो धरती है रांझे। तेरी मिट्टी में मिल जावा गुल बन के, मैं खिल जावा इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जावा, तेरे खेतों में लहरावा इतनी सी है दिल की आरज़ू।
अफसोस नहीं जो तेरे लिए सौ दर्द सहे महफूज रहे तेरी आन सदा चाहे जान मेरी ये रहे न रहे ऐ मेरी ज़मीं महबूब मेरी मेरी नस नस में तेरा इश्क बहे फीका न पड़े कभी रंग तेरा जिस्मों से निकल के खून कहे हाय तेरी मिट्टी में गुल बन के मैं इतनी सी है दिल की आरज़ू हो तेरी नदियों में बह जावा तेरी फसलों में लहरावा इतनी सी है दिल की आरज़ू আমরা অনুষ্ঠানের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর এই শেষ প্রান্তে এসে অনুষ্ঠান শেষ করার আগে জানতে চাইবো, তুমি কতদিন ধরে নাচ শিখছো? আমি নাচ শিখছি 4 বছর ধরে। আর কবিতা কতদিন ধরে শিখছো? 3 বছর। নাচ বেশি করতে ভালো লাগে না কবিতা বেশি করতে ভালো লাগে? দুটোই ভালো লাগে। বাহ, যখন ভালো লাগে তখন আরো একটি কবিতা আমরা শুনবো, তারপর অনুষ্ঠান আমরা শেষ করব, তাই তো? আচ্ছা, তাহলে আরো একটি কবিতা আমরা শুনে নিই। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা গাছ কেটো না। কাল যে ছিল গাছের সারি আজ পড়েছে কাটা, রাস্তা দিয়ে তাই তো ভারী শক্ত হলো হাঁটা। রোদ্দুরে গাছ যাচ্ছে পুড়ে এখন রাস্তাঘাটে, বাইরে গেলে ভর দুপুরে মাথার চাঁদি ফাটে। গাছগুলো সব দামলা নিয়ে ফুল দেয় আর ফল দেয়, আকাশ জুড়ে মেঘ জমিয়ে বৃষ্টি নামায় জল দেয়। ধসতে দেয় না মৃত্তিকাকে শেকড়গুলোর ফাঁদে, আটকে ফেলে বৃক্ষ তাকে শক্ত করে বাঁধে। গাছগুলোকে কাটলে কি হয় তাও তো দেখছো তুমি, গা গঞ্জ আর জীবন্ত নয় শুকনো মরুভূমি। হারিয়ে গেছে মাথার উপর গাছের সবুজ পাতা, জ্বলছে বাজার রাস্তা ও ঘর, এই নাকি কলকাতা। তাই তো বলি গাছ কেটো না, গাছকে রাখো ধরে, তা নইলে ভাই লক্ষ্মী সোনা বাঁচবে কেমন করে। কবিতার মধ্য দিয়ে খুব সুন্দর একটা বার্তা উঠে আসলো। প্রত্যেক বন্ধুকে বলবো বৃক্ষরোপণ করতে, কারণ গাছ আমাদেরকে বাঁচিয়ে রাখে আর আমরা গাছকে বাঁচিয়ে রাখবো। আজকে তোমার কেমন লাগলো এখানে এসে? ভালো। বাহ, আমাদেরও ভীষণ ভালো লেগেছে তোমাকে সঙ্গে পেয়ে, তোমার নাচ দেখে, তোমার কবিতা শুনে। অনেক অনেক ধন্যবাদ আমাদের ছোট্ট বন্ধুকে, ধন্যবাদ আপনাদেরকে যারা এতক্ষণ আমাদের সাথে এই অনুষ্ঠানে ছিলেন এবং এই অনুষ্ঠান দেখেন। প্রত্যেকে খুব ভালো থাকবেন আর দেখতে থাকবেন সকালের জলসাঘর। আজকের অনুষ্ঠান এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো অনুষ্ঠানে। নমস্কার।